বাংলাদেশ ক্রিকেটে আবারও আলোচনায় প্রধান নির্বাচক পদ। কদিন আগে হঠাৎ সামনে আসে হাবিবুল বাশার সুমনের নাম। তবে উল্টো 1 মাসের জন্য মেয়াদ বাড়ানো হয় গাজী আশরাফ হোসেন লিপুর। পাকিস্তান সিরিজই তার শেষ অ্যাসাইনমেন্ট। এরপর কে? প্রশ্ন এখন সেখানেই। প্রধান নির্বাচক চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আবেদনে আগ্রহী সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। 2024 সালে তার জায়গাতেই দায়িত্ব পান লিপু। কিন্তু এই 2 বছরে লিপুর পারফরমেন্সে অন্যদের মতো হতাশ নান্নুও। তো গত 2 বছরে এটা সত্যি কথা বলেছে, ওরকম নোটেড স্ট্যান্ডার্ড ক্রিকেটার কিন্তু আমরা দেখি নাই যে পাইপলাইনে আসার জন্য। এভারেজ ক্রিকেটার আছে, তো সেই হিসাবে আমার মনে হয় যে এগুলি থেকে মূল্যায়নটা আসা উচিত। ক্রিকেট আসার জায়গাটা পাইপলাইনটা হলো এজ গ্রুপ থেকে নিয়ে তারপর হাই পারফরমেন্স আছে, তারপরে আপনার টাইগার ক্রিকেটে আছে, এ টিমে আছে, তারপর ন্যাশনাল টিম। তো একটা ধাপে ধাপে প্লেয়াররা তৈরি হয়। তো আমার মনে হয় গত 2 বছরে ওরকম কোনো আউটকাম দেখি। 2013 সালে নির্বাচক, 2016 সালে প্রধান নির্বাচক, 2 দফা এই গুরু দায়িত্বে ছিলেন নান্নু। সমালোচনা ছিল, তবে সাফল্যও কম নয়। মিরাজ মোস্তাফিজ লিটন শান্ত উঠে আসেন তার সময়ই। 2017 চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনাল, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়। ওয়ানডে র্যাঙ্কিংয়েও ধারাবাহিক উন্নতি। অভিজ্ঞতায় আত্মবিশ্বাসী নান্নু। সুযোগ পেলে দারুণ কিছু করতে চান তিনি। সিলেকশন প্যানেলের আমাদের প্যানেলে তো যথেষ্ট এক্সপিরিয়েন্স আছে, তো এক্সপিরিয়েন্সটা যথেষ্ট গেইন করা হয়েছে। তো আমার মনে হয় যে সেই জায়গায় অ্যাপ্লাই করতেও পারি। গত 10 বছর ধরে বাংলাদেশ দলে যারা খেলছে এবং আগামীতে এখনও যারা রিপ্রেজেন্ট করছে, তখন এটাই থেকে তো মূল্যায়ন করা যায় আগে 10 বছর কীভাবে বাংলাদেশ ক্রিকেট চলেছে। ওই সময়টা যে দলটা একটা ড্রিম টিমের মতো ছিল, যে ওয়ান অফ দ্য বেস্ট ক্রিকেটাররা সবসময় ওই সময় ডোমিনেট করে যেতে গত 10 বছরে। নান্নুর পাশাপাশি প্রধান নির্বাচক হতে আগ্রহী হাবিবুল বাশার সুমনও। দুজন কাজ করেছিলেন এক প্যানেলে। প্রতিদ্বন্দ্বী হলেও নান্নুর কাছে বাশার বেশ যোগ্য প্রার্থী। ও 2013 সাল থেকে কাজ করে গেছে সিলেকশন প্যানেলে, এবং ওর ক্রিকেটের সাথে ওতপ্রোতভাবে পুরোপুরি জড়িত আছে, এবং বাংলাদেশ ক্রিকেটে কোথায় কী হচ্ছে সব কিছুই জানে। তো আমার মনে হয় যে এটা ওর এক্সপিরিয়েন্সও যথেষ্ট ভালো আছে। তো এখানে যে বোর্ড ডিসাইড করবে কাদেরকে নিয়ে আগাবে। এ মাসেই শেষ লিপুর মেয়াদ। মে মাসে পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে নতুন নির্বাচক নিয়োগ দিতে হবে বোর্ডকে। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।